ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করেছেন আদালত। বুধবার ২৫ জন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বেনজির আহমেদের নামে থাকা রাজধানীর ইস্কাটন, ধানমন্ডি ও ঢাকার ধামরাইয়ের ৪টি ফ্ল্যাট ও পূর্বাঞ্চলের ১০ কাঠার একটি প্লটসহ মোট ১৯৩ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাছাড়া বেনজিরের নামে থাকা ৩টি প্রতিষ্ঠানের শেয়ার, একটি মোটরযান ও ৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী সাহিনা বেগমের একটি কোম্পানির শেয়ার, একটি ডিপোজিট ও ২টি ব্যাংক হিসাবের ১,২০,৮৬,৫৯৩ টাকা অবরুদ্ধ করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বেনজিরের জব্দ সম্পদের আনুমানিক মূল্য ১৪,৮০,২৮০ টাকা। শেয়ার, মোটরযান ও ৯টি ব্যাংক হিসাবে আছে ১,৫৮,৪৯,২৮৬ টাকা। অন্যদিকে সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করেছেন আদালত। জব্দকৃত সম্পদের মধ্যে মৃণাল কান্তি দাসের নামে রয়েছে রাজধানীর ধানমন্ডিতে ১৮ লাখ টাকা মূল্যমানের একটি অ্যাপার্টমেন্ট, পূর্বাচলে ২০,৪৪,০০০ টাকা মূল্যমানের একটি প্লট ও ৮৬,৫৩,০০০ টাকা মূল্যমানের একটি মোটর গাড়ি। এছাড়াও বিভিন্ন ব্যাংকে তার নামে থাকা ৮টি হিসাবের মোট ৮,৭৩,০০০ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মৃণাল কান্তি দাসের স্ত্রী নীলিমা দাসের নামে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ১২.৫ লাখ টাকা মূল্যমানের একটি জমি ও ৩০টি ব্যাংক হিসাবে মোট ১০,৬১,০০০ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আদালত দুদকের পৃথক ২ আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা এসব সম্পদ অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা ব্যাহত করার চেষ্টায় ছিলেন। এ কারণে আদালতের কাছে এসব স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন জানানো হয়।